পরিবর্তন করার বা স্বার্থ নিয়ে কোথাও ভালো থাকার চিন্তা কখনোই করিনি, এখনও করি না। তো যার কারণেই যেখানে ভালোবাসা রয়েছে, যেখানে আমার মন শান্তি পায়, সেখানেই আছি। হ্যাঁ, বিএনপিতেই রয়েছে, বিএনপিকেই ভালোবাসি, হয়তো কিছুদিন কর্মকাণ্ড থেকে দূরে ছিলাম। আবারও বিএনপিতে যোগ দিলেন কণ্ঠশিল্পী মনির খান। এবারের নির্বাচনে তিনি বিএনপির হয়ে নির্বাচন করবেন। প্রসঙ্গত যে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে বিএনপি এবং জামাত ছাড়া সক্রিয় কোনো রাজনৈতিক দল নেই। কিছুদিন আগেও বিএনপি দল থেকে অভিমান করে সরে গিয়েছিলেন কণ্ঠশিল্পী মনির খান। কিন্তু নিজের অভিমান বেশি দিন ধরে না রেখে দেশের এমন ক্রান্তিকালীন সময়ে আবারও বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। আর দলে যোগ দিয়েই দিলেন সুখবর, তার গ্রামের বাড়ি মহেশপুর থেকে বিএনপির হয়ে তিনি নির্বাচনে লড়বেন, এমনটা তিনি নিজেই জানিয়েছেন। আর তার দলে ফিরে আসাতে খুশি হয়েছেন বিএনপির বড় বড় নেতাকর্মীরা। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনির খান একজন বড় মাপের কণ্ঠশিল্পী এবং বেশ পরিচিত মুখ, সেই সাথে বিএনপির একজন বড় নেতাও। তাকে পেয়ে আমরা বেশ খুশি। কিছুদিন আগেও তিনি অভিমান করে দল থেকে চলে গিয়েছিলেন, কিন্তু অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, আর এতেই আমরা খুশি।